তুমি এই সমস্ত মানুষের কর্মকাণ্ড দেখে শয়তান নিজেই ভয় পায় যে কখন আমাকে ধরে আবার কি করে ফেলায়। না গাঁজা গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। দয়াল মিথ্যা কথা, গাঁজা আর সিদ্ধি তো একই না বাবা, পার্থক্য আছে। সিদ্ধি মানে কি? সিদ্ধি খাই, সিদ্ধির জগতের লোক। সিদ্ধির জগতের লোক না বাবা, আমি শুনছি গাজারে গাজা কইতে পাই না। গাজারে আমি তো রাজা না। তোর মাথা নষ্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো অস্থির বাঙালিদের মজাদার আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কথা বলার চেষ্টা করব। ভাই আসলে এই মুহূর্তে কি লঙ্গি পরে এখানে আসার আপনার জন্য নিরাপদ কিনা? কঠিন, এখন আমার নিজেরই ধরে রাখতে কষ্ট হয়ে যেতেছে। দর্শক, আপনারা কিন্তু শুনছেন যে উনি নিজেই বলছে যে এই মুহূর্তে লঙ্গি পরে এখানে থাকাটা আসলে নিরাপদ না, কারণ তার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকাটা। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি অস্থির বাঙালিদের বর্তমান সময়ে ভাইরাল হওয়া সব ভিডিও, যেগুলো দেখলে আপনারা হাসতে বাধ্য হবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের অস্থির বাঙালিদের ভিডিওটি শুরু করা যাক। যে যাই কিছু বলুক না কেন, জাহেদ খান একটা মাল। আমরা যতই তাকে নিয়ে সমালোচনা করি তার ততই ইনকাম। ইউটিউবার আমি প্রথমে একটা গাড়ি কিনবো, ল্যাম্বরগিনি। এরপরে এবারে জানি না কি করবো। পয়সা তাসঙ্গা পয়সা মাসঙ্গা পয়সা। টিকটকের মতো এই সমস্ত আলবাল যদি ইউটিউবেও আসে তাহলে তো ইউটিউব একদম শেষ। আর হ্যাঁ, তুমি যদি ল্যাম্বরগিনি কিনতে চাও তাহলে তো তোমার কিছুদিন কক্সবাজার থাকতে হবে। ভালো ঘুরতে আসলাম, বিপদ সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তো বা দেখা যাচ্ছে। শুনেই আসছি আমরা। আচ্ছা, আমি ভাইরাল হতে চাই না। আপনারা এগুলো ভাইরাল করতে চান যে আমরা বিপদ সংকেত শুনে আসছি দেখার জন্য। এমন না যে আমরা 10 নম্বর সংকেত জানার পরে ওইখানে আসছি ঝড় দেখার জন্য। এখন যদি বলি যে ঝড় দেখা অনেক ভালো লাগতেছে, এটা ভাইরাল হয়ে যাবে। মানে কি বলবো, যাই হোক। আপনি বলেন এই সমস্ত অস্থির বাঙালিদের কথা শুনে শয়তান কি বলবে? আমার তো মনে হয় শয়তান বলবে সাবাস, এগিয়ে যাও। তো যাই হোক, এরপর যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই জুয়া খেলে আপনার জীবনে লস হলো না লাভ হলো? আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। তাহলে আপনার জীবনের এখন পরিকল্পনাটা কি? পরিকল্পনা, আমি তো একটা সুন্দরী মায়া বিয়া করবো, এবার দুজনে মিলে গাঞ্জা খাবো। কি অস্থির বাঙালিরা, শুনতে পারছো ওনার পরিকল্পনাটা কিন্তু একদম খারাপ না। বুড়া জামাইরে ঘুমের ওষুধ খাওয়ায় এত রাতে লাইভ করার কি দরকার? তেনা ফেনা তো দিনেও বিক্রি করা যায়, এত রাতে তেনা ফেনা বেচে হাসিনার সাথে তাহাজ্জুদ নামাজ পড়েন বাহারউদ্দিন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ এই সমস্ত শয়তানকে সঠিক একটা পরামর্শ দেওয়ার জন্য। এই যে এখানে কেন ছুটাছিলেন, কি করছেন? আমরা এই গন্ডায় ছুটাছিলেন, কি করছেন? এদিকে তো এই সাংবাদিক ভাই ঝড়ের জন্য রিপোর্ট করতেই পারছেন না, অন্যদিকে ডিস্টার্ব করলে বলেন তো কেমন লাগে? বলা যাচ্ছে না, কয়েকটা ধাপ পার করে উঠা যাবে, কয়েকটা ক্লাস। এক সেকেন্ড। अरे कितनी औसम है यार।
এদিকে আমার অস্থির বাঙালি বন্ধুরা একটু কিছু হলেই তো ক্রাশ খেয়ে বয়ে থাকে। এই সমস্ত কর্মকাণ্ড করলে বলেন তো কেমন লাগে? এই বুড়ি বয়সে মোর ভীমরতি কোন কষি চ্যাংড়া যদি মোক বিয়ে করি চান তাহলে যোগাযোগ করেন। যেই চ্যাংড়া মোক বিয়ে করবে সম্পত্তি গুলো মুই তার নামে লিখে দিম। এই সুযোগ কিন্তু একবারে। হায় হায়। কি আমার অস্থির বাঙালি বন্ধুরা, এই অফারটি কেবল সীমিত সময়ের জন্য। যার যার প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন। আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব, এনে নিতে পারবে না। কেন নেবো না? কারণ আপনার দেশে ভালো না, আমাদের দেশে এইভাবে আর কোনো দশজন চলাফেরা করে না। সঠিক বলেছেন। একজন রিক্সাওয়ালা বুঝতে পারে কোনটা ভুল আর কোনটা ঠিক, আর আমরা এত শিক্ষিত হয়েও কিছু বুঝতে পারলাম না। ব্যর্থতা তাহলে আসলে কার? সিনেমাতে যে আমাকে যখন বৈশাখ মানে রাজভাই যখন বলছে যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ, হ্যাঁ শুধুমাত্র কি ওটা লেন্স না, ওটা আমার অরিজিনাল চোখটা এস্টাবলিশ করা হয়েছে যে ওখানে আমার চোখটাই এমন, এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পার্টিকুলার কিছু দেখানো হয়েছে। আর ওই বিলাই আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে, সিনেমাতে আছে, আপনি দেখে নিন প্লিজ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো বন্ধুরা যাই হোক, দেখতে দেখতে আজকের মতো আমাদের অস্থির বাঙালিদের ভিডিওটি শেষ করতে চলেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ ভিডিওটি একসঙ্গে উপভোগ করার জন্য ধন্যবাদ।